করা ওঠা বসা করা যাবে না। রাগ হয়েছি, মাফ করে দিও ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানি কিতাব তাওরাত মুসা নবীর উপরে নাজিল করলাম, দাউদ নবীর উপরে জাবুর নাজিল করলাম, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলাম। এ যুবক, এ তরুণ, এ কিশোর, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনে এখন মুসা নবী জীবিত আছে? আরো আস্তে কন, আরো জোরে বলেন। জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে? জমিনের মধ্যে এখন ঈসা নবী আছে? জমিনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? মুসা নবী নাই, মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই। জানতে চাই মুসলমানেরা, জিহ্বা নাড়ায় বলো, আমার নবীও নাই। আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে নবীর বিদায়ের পর আজও আছে না নাই? কি ব্যাপার? তাওরাত আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন আছে কেন? ছোট ছোট 100 সহিফা আসমানি কিতাব, সহিফার একটাও নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত, জাবুর, ইনজিল এবং সহিফা নাজিল করার পর বলেন না আমি আল্লাহ হেফাজত করব, কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বললেন, খুব কষ্ট হয়ে গেল। হ্যাঁ, কষ্ট হয়েছে? জিনাও বলেন না, নাও বলেন না, হাও বলেন না, কেমনে বুঝাবো আপনাকে আমি নিজেও জানি না, একটু না হাতও বলবে। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না? কি হয়? দরকার নাই? কাদের কাদের আছে হাত দুটো আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হাত কামান আওয়াজ দিবেন জোরে, আস্তে আওয়াজ দিলে বেঈমানেরা সুযোগ পাইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আওয়াজ দিবেন সিংহের মতো, বেঈমানদের কানে মুসলমানের তাকবীরের আওয়াজ যাওয়ার সাথে সাথে হয়তো বেঈমান জায়গায় মুসলমানের আওয়াজে জায়গায় স্টপ করে মারা যাবে, না হয় বেঈমান ইঁদুরের মতো ভয়ে গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক কি না? তাহলে আওয়াজ কি আসতে হবে না জোরে? মনে থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো এই কোরআন 1450 বছর আগেও যেমন ছিল, 1450 বছর পরেও কোরআন আগের মতো এখনো আছে না না? কত বেঈমানেরা কোরআন জমিনে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করল। কোরআন নাজিল হইল মক্কায়, আবু জাহাল মক্কায়, সাইবা অথবা আবু লাহাব মক্কায় চেয়েছে কোরআনের আলো নিভায় দিতে, কিন্তু কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। সাহাবীদের যুগে হযরতে আবু বকর খলিফা, হযরতে উমর খলিফা,
হযরতে উসমান খলিফা, হযরতে আলী খলিফা, তার মানে চারজন খলিফা সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের জামানায় বেঈমানেরা কোরআনের আলো নিভায় দেওয়ার চেষ্টা করতে চেয়েছে, পারে নাই। এই 1450 বছর পর কত বেঈমান কোরআন বিরোধী এলো আর গেল, কোন বেঈমান কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। যেই বেঈমানেরা কোরআনের আলো নিভায় দিতে চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের জীবন বাতিয়েই আমার আল্লাহর গজব দিয়া নিভায় দিছে। আল্লাহর কোরআন কোন বেঈমান নিভায় দিতে পারবে না। আলো ঝলমল করতেছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো ঝলমল করবে। যদি বেঈমান এই কোরআন দুনিয়ার জমিন থেকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করে, কোরআনের ক্ষতি হবে না। এই কোরআনটা এমন কোরআন, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। তুমি পড়তে পারো না, তোমার পাশে বৈশা যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাতেও তোমার সওয়াব। আপনারা যখন এখানে আছেন, বাচ্চারা আদর্শ লিপি বই পড়েনি, পড়ে না? আদর্শ লিপি বই পড়ে। যদি বলি এ রামগঞ্জের মুসলমান, একজন ভালো